আমি আজকে দেশি মুরগির মাংস রান্না করব। তার জন্য মাংসটাকে কেটে ধুয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। একটা লেবু দিয়ে দেবো চিপে, লবণ হলুদ দিয়ে দেবো, একটু টক দই দিয়ে দিলাম, দুটা পেঁয়াজ, অল্প অল্প করে মশলাগুলো দিয়ে দেবো। শুকনো লঙ্কা বাটা, জিরা বাটা, রসুন বাটা, একটু তেল দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখিয়ে নেব ভালো করে। 10 মিনিটের মতো রেস্টে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি মাংসটাকে সিদ্ধ করতে দিব। একটু জল দিয়ে দেবো, জল দিয়ে সিদ্ধ করতে দেবো। ভালো করে সিদ্ধ করে নেব। রসুনটাকে দিয়ে দেবো, এদিকে আমি লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। হয়ে গেছে, উঠিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, ছোট এলাচ, দারচিনি, গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। এদিকে মাংসটা সিদ্ধ হচ্ছে। দেশি মুরগির মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই এদিকে সিদ্ধ হোক, এদিকে আমি মশলাটাকে কষে নেব। শুকনো লঙ্কা বাটা, ধনে বাটা, ধনিয়ার গুঁড়া, এটা আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সবগুলোকে দিয়ে দেবো। আর একটু লবণ হলুদ দিব, দিয়ে ভালো করে কষে নেব। এই মাংসের ঝোলটা দিয়ে কষবো। মিডিয়াম আছে, ভালো করে কষে নেব মশলাটাকে। এদিকে রসুনগুলোকে উঠিয়ে নেব, গোটা রসুনগুলোকে পরে দেব। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। এই মশলাটাকে ঢেলে দেবো মাংসের মধ্যে, একসঙ্গে কষবো ভালো করে। এখানে একটু জল গরম করতে দেবো। এবার ভালো করে কষে নেব। একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। সবগুলো ভালো করে কষে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, দেখেন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল ঢেলে দেবো, গরম জল দিয়ে দেবো। আরও ঢেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। হয়ে গেছে আমার মাংসটা। রসুনগুলাও দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি গরম মশলা আর গোলমরিচের গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এইভাবে আমার মতো পাতলা করে ঝোল করে রান্না করবেন দেশি মুরগির মাংস, ইনশাআল্লাহ খেতে আপনাদের ভালো লাগবে।